একটা নতুন রেসিপি বানাচ্ছি। এই মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি পেঁয়াজ দুটো, হাফ হচ্ছে ক্যাপসিকাম, হাফ গাজর, 2 টুকরো আদা, তারপরে 5-6টা রসুন, অল্প একটু ধনেপাতা, খাবারের স্বাদ বাড়ানোর জন্য 1 টেবিল চামচ হচ্ছে চিকেন, ঠিক আছে, তারপর হচ্ছে লঙ্কা। এটাকে মিক্সি করবো, তারপর দেখাচ্ছি আবার। হাফ গ্রাইন্ড হয়ে যাবে মাংসটা, তারপরে পাউরুটি দিতে হবে। 2খানা পাউরুটি আছে, ঠিক আছে, 2খানা পাউরুটি এরকম চিড়ে চিড়ে দিতে হবে। তাহলে আমাদের যে চিকেনের ভাবটা সেটাও বেড়ে যাবে আর জিনিসটা খুব সুন্দর লাগবে। তো সেটা একটু সসও দেওয়া যাবে, বেশি পরিমাণে না, অল্প পরিমাণে দিতে পারো, অল্প পরিমাণে দিতে হবে। আবার এটা একটু ঘুরিয়ে দিতে হবে। পেস্ট করা হয়ে গেল। এরপরে 1 চামচ গরম মশলা, নুন হচ্ছে 1 চামচ আর হাফ চামচ, সাথে মতো কর্নফ্লাওয়ার দিতে হবে হচ্ছে 2 চামচ, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়ো 1 চামচ। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যাতে সব মশলাগুলো মিশে যায়, ঠিক আছে। সব কটা ছেড়ে দিয়েছি, এবার এটা একটুখানি ফুটবে, ঠিক আছে। ভাপে যখন হয়ে যাবে তারপর এটা নামিয়ে নেবো। যদি ইন্ডাকশনে করেন বেশি জোরে দেবেন না, এটা নর্মালে হবে, তাহলে জিনিসটা ভালো হবে, জিনিসটা ফেটে যাবে না। এবার বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু জিনিসটা ফেটে যাবে। এটা হালকা হালকাতে এটা হবে। সাইডে রেখে দিয়েছি, দেওয়ার পরে এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার আমরা একটু বাটার ছেড়ে দেবো, ছোটো 2টো বাটার, কিন্তু বাটারও দিতে পারেন, সাদা তেলও দিতে পারেন, তবে বাটারটা দিলে টেস্টটা ভালো হবে, ঠিক আছে। এবার এটা হালকা একটু গরম হয়ে এসছে, ঠিক আছে, ঠিক আছে, যাতে লেগে না যায় আমাদেরকে ছেড়ে দিতে হবে। এরকম যখন লাল লাল হয়ে আসবে তখন তুলে দিতে হবে। যখন লাল লাল তুলে রাখা আছে, এরকম লাল লাল হলে তুলে দিতে হবে। এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখুন এটা ডিশটা তৈরি হয়ে গেছে। গরম গরম সস দিয়ে সার্ভ করে দিন।